হ্যালো এভরিওয়ান, আপনারা কি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতে ইংলিশ রিকোয়ারমেন্ট ছাড়া, জব স্কিলস ছাড়া খুব ইজি ওয়েতে খুবই অল্প খরচে আসতে চান? তাহলে আমার ভিডিওটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাবিদ মনসুর স্কটল্যান্ড থেকে বলছি। চলে আসলাম কার ওয়াশ করার জন্য, আর এরই মধ্যে আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করব। আসলে ইনফরমেশন না, বলতে গেলে জ্ঞান দিতে আসছি। জ্ঞান জিনিসটা কারোরই ভালো লাগে না, যেমন আমরা বাঙালিরা বেশিরভাগই জ্ঞান নেওয়ার থেকে দিয়ে থাকি। আমার তো মোটেই ভালো লাগে না। যাই হোক, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য যারা ইউকে, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তাদের জন্য ইনফরমেশনটা শেয়ার করতে চাই। এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, ইউটিউব, ফেসবুক খুললেই দেখবেন ইউরোপ, আমেরিকা, ইউএসএ কিভাবে আসা যায় এ নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। সত্য মিথ্যা ইনফরমেশন দিয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে, কন্টেন্টটা ভাইরাল করার জন্য। আর না হয় কিছু এজেন্সি আছে যারা মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই মিথ্যা ইনফরমেশন দিয়ে মানুষকে মিসগাইডেড করছে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সত্যি ইনফরমেশন দিয়ে মানুষকে হেল্প করছে। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, আসলে উন্নত মানের দেশগুলিতে আসতে গেলে কি প্রয়োজন এবং কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে? আপনি যদি মনে করেন আপনি খুব ইজি ওয়েতে আসতে পারবেন, শুধু আপনি যে বাংলাদেশ থেকে ওইসব দেশগুলিতে যাওয়ার ট্রাই করছেন শুধু তা না, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে এইসব দেশগুলিতে আসার জন্য মানুষ খুব হার্ডলি ট্রাই করছে। যেমন ইন্ডিয়া, নেপাল, আফ্রিকার অন্যান্য দেশগুলি, সুদান, তারপর চায়না, থাইল্যান্ড। এখন আপনাকে চিন্তা করতে হবে বিদেশ যেতে হলে আপনার কি কি প্রয়োজন। যেমন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাচ্ছে, তারা বলছে IELTS লাগবে না, স্কলারশিপ পাবেন, টিউশন ফিজ অনেক কম, ব্যাংক স্টেটমেন্ট বেশি দেখাতে হবে না, জব স্কিলসেরও প্রয়োজন হবে না। এইসব ইনফরমেশন দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে। ইজি ওয়েতে যদি আপনি উন্নত মানের দেশগুলিতে জানো, তারপর ওই দেশে যাওয়ার পরে দেখবেন রুলটা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আর এইসব রুলসের সাথে আপনার টিকে থাকতে হলে, আপনাকে ফাইট করতে হলে, আপনাকে তিনটা জিনিসের উপর পারদর্শী হতে হবে। তিনটা জিনিসের উপর পারদর্শী হতে হবে। আপনার থাকতে হবে ইংলিশ স্কিলস, আইটি স্কিলস, ড্রাইভিং স্কিলস, আর আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্কার হতে হবে। তাহলেই আপনি টিকে থাকতে পারবেন, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন এবং দ্রুত একটা ভালো প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন। আর রুলস যদি স্ট্রিক্টও হয়, আপনি ওই রুলসটার সাথে ফাইট করে টিকে থাকতে পারবেন। আর অনেক হার্ডওয়ার্কার হতে হবে। আমার মতো লেজি হলে বিদেশ আসার প্রয়োজন নেই। আপনি যখন অ্যাব্রোড আসেন, তখন বাংলাদেশে একটা কম্পিটিশনের মধ্য দিয়ে ভিসা নিয়ে আপনাকে আসতে হয়। অনেকে আবার ভিসা পায় না, যে কারণে তারা আসতে পারে না। আর আপনি যখন ভিসাটা পেয়ে যান, আপনি ভাবেন যে ও, আমার তো সব কষ্ট শেষ হয়ে গেছে, আমি চলে এসেছি অ্যাব্রোড, আমার স্বপ্নের দেশে। আসলে কিন্তু সত্যটা তা না। আপনি যখন ভিসা নিয়ে আসবেন, তখনই আপনাকে শুরু করতে হবে আরো বড় কষ্টটা, বড় চ্যালেঞ্জিংটা আপনাকে করতে হবে, টিকে থাকার লড়াই। আর এর জন্য আপনি দেশে যে কষ্ট করেছেন তার থেকে আরো বেশি পরিমাণ কষ্ট করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা, আমরা কি আফ্রিকান, নেপালি পুলিশদের থেকে অনেক শক্তিশালী, অনেক বেশি হার্ডওয়ার্কার? উত্তর হচ্ছে না। এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা কি ইন্ডিয়ান পুলিশ বা ইউরোপের অন্যান্য দেশের মানুষগুলো থেকে বেশি স্কিলস আছে? উত্তর হচ্ছে না। তিনটা বিষয় যদি আপনি ভালোভাবে জানা থাকে, তাহলেই আপনি রুলস যতই স্ট্রিক্ট হোক না কেন, আপনি ফাইট করে টিকে থাকতে পারবেন। ফার্স্ট যেই বিষয়টার উপর আপনার পারদর্শী হতে হবে, সেটা হচ্ছে ইংলিশ স্কিলস। ইংলিশে আপনাকে অনেক ভালো হতে হবে, কারণ ইউরোপের অন্যান্য দেশগুলিতে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যেগুলো আমরা টোটালি বলতে পারি না। সো আমরা
একটাই ভাষা পারি, যেটা হচ্ছে ইংলিশ। ইন্টারন্যাশনালি সব কিছু কমিউনিকেট করার জন্য, সো ইংলিশ ইজ দ্য বেস্ট ওয়ে টু কমিউনিকেট। সেকেন্ড যেই জিনিসটার উপরে আপনার পারদর্শী হতে হবে সেটা হলো আইটি স্কিলস। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে সাথে আপনাকে আইটি স্কিলস জানতেই হবে, কারণ স্কুল থেকে হসপিটালের যেই কোনো জায়গাতেই আপনি যাবেন সেখানেই দেখবেন আইটি স্টাফ রিক্রুইট করা হচ্ছে। সো আপনার কাছে যদি আইটি স্কিলস থাকে, চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি অনেক বেশি টিকে থাকতে পারবেন এবং এটা অনেক বেশি হেল্পফুল হবে। 3 নম্বরে যে বিষয়টা আপনাকে পারদর্শী হতে হবে সেটা হচ্ছে আপনাকে ড্রাইভিং স্কিলস থাকতে হবে। ড্রাইভিং স্কিলস হলে আপনি কলেজ টু হোম, হোম টু অফিস খুব সহজেই যাতায়াত করতে পারবেন, খুব অল্প সময় শপিং সেরে ফেলতে পারবেন, আপনার দৈনন্দিন জীবনের কাজগুলি খুব ইজি ওয়েতে করে ফেলতে পারবেন। আর যদি আপনি 9 to 5 জব সামহাও আপনি লাইক না করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট ট্যাক্সি ড্রাইভার হিসাবে জব করতে পারবেন, যেটা আপনার চলার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে। হার্ড ওয়ার্কার, যদি হার্ড ওয়ার্কার হন তাহলে অনেক বেশি আওয়ার্স অ্যাব্রোডে কাজ করতে পারবেন এবং আপনি লম্বা সময় ধরে কাজ করে আপনার টিউশন ফিজ, ওয়ার্ক পারমিটের জন্য যে টাকাটা দিয়ে এসেছেন সেটা আপনি দিয়ে শেষ করে ফেলতে পারবেন। সো ইউ মাস্ট নিড টু বি হার্ড ওয়ার্কার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফিজ।